সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই। আজকে ভিডিওটা মারাত্মক হতে চলেছে গাইস, তো আশা করছি ভিডিওটা সবাই পুরোটা দেখবে। তো গাইস আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলেছি দুষ্টু মিষ্টি কচি বৌদিকে নিয়ে, যে সবসময় ঝাঁকানাকা করতে একটু বেশি ভালোবাসে। পুরো হেঁপিয়ে গেছি, এই টাইমে কি কেউ এসব করে? যা বৌদি, আরে এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে চলবে? আমি তো এই তো সবে খেলা শুরু করলাম আর তুমি এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে। কি যে আরাম পেলাম, আর তোমাদের দাদা ভাই যখন এভাবে মানে দেয়, দাদা ভাই যখন অ্যাকচুয়ালি বৌদি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যায়, কিন্তু লাগাতে কিন্তু কখনো ছাড়ে না। আরে বাপ রে বাপ রে বাপ, আরে বৌদি এত নাচানাচির কি আছে? মশলা বাড়ছে না কি করছে ভাই? আমার তো মানে কলা বাগানের ভিতরে ঢুকে কলা গাছ যুদ্ধ করছে। অ্যাকচুয়ালি কিন্তু বৌদির অন্যান্য ট্যালেন্টও আছে, ভালো গানও গাইতে পারে। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি, এই রসে ভরা কলসি তোর লাগে জমাইছি। চলো গাইস আজকে রসে ভরা কলসিকে একটু গভীরে দিয়ে খোঁজাখুঁজি করি, আর ফুটো হওয়া কলসিতে সলিউশন দিয়ে বন্ধ করে দিয়ে আসি, নাহলে ওখান থেকে রস বেরিয়ে বেরিয়ে সমাজটাকে কলুষিত করে দিচ্ছে। Ladies and gentlemen, I am back. So guys, welcome back to my channel সাবাস বাঙালি। সো মেন ফুকাই শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে দেওয়া বেল আইকনটা অন করে নাও, নেক্সট ভিডিও যেন মিস না যায়। ওকে। অ্যাকচুয়ালি বৌদি হচ্ছে আমাদের অশিক্ষিত মাল্টি ট্যালেন্টেড, এক শটে মেরে বিচি বের করতে পারে। একটা শট মারলাম আর বিচি বেরিয়ে গেল। মানে যেভাবে তুমি কাকুর বিচি বের করো তাই তো? भगवान अच्छा আজকে যে কটা সবজি আমার কাছে তোমরা দেখছো না, প্রত্যেকটার মধ্যে বীজ রয়েছে, বুঝেছো? আর বীজালা জিনিস আমার খেতে ভালো লাগে। এই যে দেখছো এত সুন্দর লাল, কারণ বৌদি আমাদের খুবই বিচি পছন্দ করে, তাই না বৌদি? বৌদি বিচি পেয়ে গেলে ঝটপট চুষে নেয়, একদম দেরি না করে। আই মিন জিনিসের মধ্যে বীজ থাকবে আমি সেই জিনিসই খেতে ভালোবাসি। এটা আমার টমেটোর মধ্যে এত সুন্দর বীজ, আর দেখে আমার না লোভ লাগছে। আই মিন টমেটো বিচি চুষে নেয়। একটা শট মারলাম আর বিচি বেরিয়ে গেল। এটা আমার টমেটোর মধ্যে এত সুন্দর বীজ, আর দেখে আমার না লোভ লাগছে। যত রান্না করবো সব বীজই আলাদা রান্না করবো, সব বীজ আছে, ঝিঙ্গাতেও বীজ আছে, যতগুলো আজকে মাল ফাটাবো সবগুলোতে বীজ। আর বীজ আলা জিনিস আমার খেতে ভীষণই ভালো লাগে, যেটাতে বীজ থাকে আমার সেটা চুষতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ধুর বাল, শালা খালি বিচি 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 আর বিচি, মানে মুখে পুরে বসে থাকো না। অন্যদিকে শালা বৌদির ট্যালেন্ট খুবই জবরদস্ত লেভেলের, শালা পিছনে ব্যাকগ্রাউন্ড নেই বলে এই জন্য হাগার ঘরে গিয়ে ব্লগ বানায়। যে যদি ট্যালেন্ট থাকে তাহলে কোনো ভালো ব্যাকগ্রাউন্ডের দরকার পড়ে না, ট্যালেন্ট দিয়ে তুমি আমি হাগার ঘরে ঢুকে ভিডিও করব। তো कौन है ये लोग, कहां से आते हैं? তোমরা বলো আমাকে যে বৌদি তুমি এত এনার্জি পাও কোথায়? আরে ওই যে বিচি চুষে। শেয়ার করলাম। আর এখন ফার্স্টে আগে আমি আমার বাসি বিছানাটা উঠিয়ে নেব, কেননা বিছানা হচ্ছে আমার সব থেকে স্বর্গসুখ। তোমাদের সাথে আমি এই সেই খাট গাইস, এই সেই খাট যে খাটে মানে তোমাদের দাদা আমাকে তেল দিয়ে ঢুকিয়ে দিল। বৌদি আর দাদা তেল মালিশ করে ঢুকায় আর কি, মানে আই মিন ঘুমায় শান্তিতে। नहीं যে বন্ধু আমার এই কমেন্টটা দিয়েছিলে কিছুক্ষণ আগে, যার কথা বলছিলাম, তার জন্য খুব তাড়াতাড়ি আমি স্পেশালি মজা নিয়ে আসছি। কারা ভাই, কারা ভাই এতটা বেকার? ভাই বৌদিকে বলে স্পেশাল ভিডিও দাও, কি জানি বাড়া কি ফ্যান তার কে জানে, টেবিল ফ্যান না সিলিং ফ্যান। অনেকদিন ধরে ঝাঁকানাকা বন্ধ আছে, তো ভাবছি কই আচ্ছা
শালা মুখটা দেখো, মুখটা দেখো, মুখের মধ্যে শালা খালি হাবাসিবানা ভর্তি। শালা কখন ধরবে আর কখন তেল মালিশ করে ঢুকিয়ে দিবে, আই মিন চুড়ি। আচ্ছা, কোনো ঝাঁকানাকা হয় নাকি? কই গো, বল বল। ঠিক এই জন্যই তো বৌদি যখন তখন রেগে গিয়ে 100 বিচি বের করে দেয়। একটা শর্ট মারলাম আর বিচি বেরিয়ে গেল। বলেছি তাই, আর সকাল সকাল এনার্জি নিয়ে আমি তোমাদের সামনে আসি। আর তারপরে তেল মালিশ করে ঢুকিয়ে দিব আর 100 বিচি বের করে দিব। তোমাদের দাদা আমাকে তেল দিয়ে ঢুকিয়ে দিল। একটা শর্ট মারলাম আর বিচি বেরিয়ে গেল। এক নম্বরের কামড়ের ভুক্তভোগী। মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে চুষার এক্সপ্রেশনটা দিচ্ছে দেখো, মনে হচ্ছে যেন গুপ্তধনের সন্ধান পেয়ে গেছে, জীবন সার্থকতা লাভ করেছে। আজকে ঝাঁকানাকা হবেই। পূজা করবো। পুজো করবে? এদিকে কাকা আমাদের ভীষণ খুশি, তাই না কাকা? একটু আরাম দিতে এলাম, মানে এতদিন তো অনেক টেপাটিপি, ঠাপাঠাপি, চাটাচাটি, চোষাচুষি, লাগালাগি, কড়াকড়ি অনেক তো দেখলে। চলো আজ একটু হয়ে যাক দ্বিতীয় আরাম, মানে দ্বিতীয়বার করবে বলো তোমরা? এদিকে তো ভিডিওতে ভিউ আসে না, তাই জন্য তো এরকম বালছাল টাইপের কন্টেন্ট বানাতে হয়, আর পাবলিকদের রসালো রসালো ভিডিও প্রোভাইড করতে হয়। এর আগেও টকিং নিয়ে ভিডিওতে আমরা বলেছি যে আমাদেরকে নিয়ে রোস্ট করছো, করো। পয়েন্ট টু বি নোটেড, কাকা কিন্তু অলওয়েজ টকিং এ থাকে, এই জন্য তো এখন যেমন টকিং এর ভিডিও বানাচ্ছে। তো অনেক বাজে বাজে কমেন্ট, উল্টাপাল্টা কমেন্ট করছে, তারপর আমাকে নিয়ে অনেক রোস্ট করছে যে পুরো কাকু। তো যায় আসে, কারণ তোমরা তো খুব ভালো ভিডিও বানাও না, তার জন্য। নোংরা ক্যাটাগরি, তো নোংরা ক্যাটাগরির বলে তো আমি যে নোংরা ধরনের প্যাকেট ভিডিও দেবো এমন তো হয় না, না? তোমরা মা কেন বৌদি, তাহলে এগুলো কি? সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই। তোমাদের দাদা আমাকে তেল দিয়ে ঢুকিয়ে দিল। भैया मेरे मुंह से निकल गई, क्या बताऊं भैया। गाली तो मुंह से निकलती है, गाली तो मुंह से खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে, কাকা কিন্তু ওখানে ট্রাগেল করে এসেছে, মানে আজকে আমরা অনেক ট্রাগল করে এই জায়গায় পজিশনে এসেছি। সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই। তোমাদের দাদা আমাকে তেল দিয়ে ঢুকিয়ে দিল। একটা শর্ট মারলাম আর বিচি বেরিয়ে গেল। আর ওটা ট্রাগেল নয়, ওটা হচ্ছে স্ট্রাগেল। সকালে উঠে জিভটা ভালো করে ছুলবে, দিলে উচ্চারণ ভালো করে হবে, নাহলে আবার উচ্চারণের জায়গায় উচ্চারণ বলে ফেলবে আবার। আচ্ছা বলে তো, এই গলির মধ্যে একটু ঝাঁকানাকা হয়ে যাক আমাদের। গাইস, এটা কিন্তু একটা গলি, দেখতে পাচ্ছ, কেউ দেখার নেই, কেউ বলার নেই। আমাদের যখনই রোমান্স করতে ইচ্ছে করে তখন আমরা এই গলির মধ্যে ঢুকে পড়ি। আরে জানি তো, এই সমস্ত গলিগুলোর মধ্যেই তো একটা আলাদা একটা উত্তেজনার ব্যাপার আছে না, তাই না বৌদি? হাতটা বোঝা যাচ্ছে কথা বলতে বলতে। আরে বৌদি, তুমি রেগে যাচ্ছ কেন? কাকু একটু এগাত্র এরকম হাতগুলি একটু ভালোবাসে বাড়িয়ে দেয় আর কি। अच्छा সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর এই ভিডিওটা বন্ধুদের মাঝখানে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে জানাও বাই।